এই গল্পটা শুরু হয়েছিল এক সন্ধেয়, যখন বৃষ্টি পড়ছিল টুপটাপ। আর আমি প্রথমবার ওর জন্য ডিমের পকোড়া বানাচ্ছিলাম। ভাবিনি এই পকোড়ার মতো ছোট্ট একটা জিনিস এমন স্মৃতি বয়ে নিয়ে আনবে। আমি সব উপকরণ মিশিয়ে ভাবছিলাম আমাদের সম্পর্কটাও এমনই, নানা স্বাদে, নানা ঝাল মশলার, একটু ভুল বোঝাবুঝি, একটু মিষ্টি হাসি আর অনেকটা ভালোবাসা। ডিম ফাটিয়ে বেসন সহ আরও কিছু উপকরণ মিশিয়ে নিলাম, যেমন ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সামান্য পরিমাণে লবণ, হলুদ, তার সাথে বেসন আর চালের গুঁড়ো। এই সব উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম ডিমের পকোড়া ভাজার জন্য আমার যে মিশ্রণটা তৈরি করেছি। তেল গরম হলে চামচে করে ছেড়ে দিলাম মিশ্রণটা। পকোড়াগুলো বেশ ফুলে উঠেছে, যেন আমাদের ছোট্ট ছোট্ট সুখ। একটু ভাজা হলেই সোনালি হয়ে ওঠে। ও প্রথম কামড়ে বলেছিল, তুমি ছাড়া এই পকোড়ার স্বাদ যেন ফিকে লাগতো। আমি তখন বুঝেছিলাম এই রেসিপি শুধু পেটের জন্য নয়, মন ছোঁয়ানো এক ভালোবাসার গল্প। আজও যখন পকোড়া বানাই, আমি শুধু রান্নার সাথে সাথে ভালোবাসাটা মিশিয়ে দিই। হয়তো তাই আজও বলে, তোমার হাতে বানানোটা একেবারে আলাদা। ভালোবাসা মানেই তো এমন, এক কাপ চা, দুটো গরম পকোড়া, আর তার পাশে সেই মানুষটা যার চোখে তুমি পুরো পৃথিবী। ডিমের পকোড়া যেমন বেসনের আদরে নরম ঝাল মিশে তৈরি হয়, তেমনি ভালোবাসাও তাই।